সালে আমার আব্বাজান বলতেন 24 বছরও পাকিস্তান নামক শিশু রাষ্ট্র এটার বালেগ হলো না। তো যেই পোলা 24 বছরও প্রাপ্ত বয়স্ক সাবালক হয় না, ওই পোলা 90 বছরও সাবালক হবে না। আল্লাহর কোরআনের আইনের কথা বলে পাকিস্তান স্বাধীন করা হয়েছিল। আল্লাহর কোরআনের আইনের কথা বলে বাংলাদেশ ভারতকে তালাক দিয়েছিল। আল্লাহর কোরআনের আইনের জন্য বাংলাদেশ দিল্লিকে লাথি মেরেছিল। আল্লাহর কোরআনের আইনের জন্য বাংলাদেশ কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল। 24 বছর পর্যন্ত সেই কোরআনের শাসন না দেওয়ার কারণে 71 সালে পাকিস্তান ভেঙে খান খান করা হয়েছে। কথাটা বুঝেন। 1970 সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে। সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন। তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার দলের নাম হলো আওয়ামী লীগ, আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা। 70 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এদেশের মানুষ নৌকা মার্কার বাক্সে সিল মারলো, এমন সিল মারাই মারলো যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না। 25শে মার্চ ভয়াল কালো রাতে তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুরঘাট থেকে। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। এই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন। আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন, ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে 72 সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের 4 মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফরি মূলনীতি, ইসলাম বিরোধী মূলনীতি। সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের 71-এর মূল চেতনার পরিপন্থী মূলনীতি। আপনাদেরকে আজকে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো 71-এর চেতনা, আরেকটা হলো 72-এর চেতনা। আজ 50 বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে 72-এর চেতনাকে 71-এর চেতনা নামে গেলানো হয়েছে। এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী লীগ হয়ে গেছে। 71-এর চেতনা 72-এর চেতনা এক নয়। 71-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই। 71-এর চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। 72-এর চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই। 72-এর চেতনা ছিল কুফরি ধর্মনিরপেক্ষতাবাদ। 72-এর চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া। সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই ভারত সবসময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক। মুহতারাম হাজিরিন, দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না। এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব। শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন। অনেকে মনে করে
মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা না। ধর্ম নিরপেক্ষতা মানে কোনোদিন ধর্ম পালনের স্বাধীনতা নয়। ধর্ম নিরপেক্ষতার মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটাই হলো ধর্ম নিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য